বাংলাদেশের গর্ব, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার চট্টগ্রাম বিভাগের একটি ঐতিহাসিক স্থান, যার নামকরণ হয়েছে ক্যাপ্টেন হিরাম কক্স এর নামে। ১৭৯৯ সাল থেকে শুরু, আর আজ পর্যন্ত এই সমুদ্র সৈকত হয়ে উঠেছে বাংলাদেশিদের স্বপ্নের ভ্রমণ স্থান। আজকে আমরা চলেছি এক অন্যরকম ভ্রমণে, যেখানে ঢেউয়ের শব্দে মিশে আছে প্রকৃতির শুদ্ধ ভালোবাসা। তো চলুন গাইস, ঘুরে আসি কক্সবাজার সমুদ্র সৈকত থেকে। গাইস, আমরা কলাতলি রেস্তোরাঁয় খাবার খেলাম, আর এখন আছি ডলফিন মোড়। ডলফিন মোড়ের পাশেই রয়েছে আপনার কলাতলি রেস্তোরাঁ। তো আর এইটা হলো আপনার কলাতলি বিচ। এই যে আমি আছি ডলফিন মোড়ের কাছে। গাইস, এখানে যে ডলফিন মোড় নাম দিছে, বাট এখানে তিনটি মাছ আছে। তিনটি মাছ এই যে হাঙর মাছ, একটিও ডলফিন মাছ নাই। কারণ বলতে পারিনি কিসের জন্য এটা ডলফিন মোড় দিছে, কারণ তিনটে যে মাছের ভাস্কর্য দাও সেটাই হলো আপনার হাঙর মাছের। তো এখানকার ডলফিন মোড়ের নাম না হয়ে হওয়া উচিত ছিল হাঙর মোড়। তো ডলফিন মোড় যেহেতু নাম দিয়েছে, একটা তো ডলফিন মোড়, ডলফিন মাছের ভাস্কর্য দেওয়া উচিত ছিল। আর আমাদের হোটেল হলো যে দেখতে পাচ্ছেন এই বড় রিসোর্টটি, এইটি হলো আমাদের রিসোর্ট, ওয়ার্ল্ড বিচ রিসোর্ট। আর ওইখান থেকে এই যে আপনার ডলফিন মোড় দেখা যায়। ডলফিন মোড় থেকে এই পাশে যে কলাতলি বিচ। তো আপনারা এখান থেকে সহজেই ঘুরতে পারবেন। আমরা এখন ডলফিন মোড় থেকে যাব লাবণী বিচ, তারপর আসবো সুগন্ধা বিচ, তারপর আসবো কলাতলি বিচ। কারণ কলাতলি বিচ আমাদের হোটেল থেকে খুবই কাছে। কারণ এখন লাবণী বিচ যাবো, ওখান থেকে ঘুরে ঘুরে আসবো সুগন্ধা বিচ, সুগন্ধা বিচ থেকে কলাতলি বিচ, তারপর আমাদের হোটেল। কারণ হচ্ছে লাবণী বিচটা একটু দূরে, এই জন্য। আর এইটা হলো কলাতলি বিচ। এই যে এইটার পর হচ্ছে যে সুগন্ধা বিচ, তারপর হচ্ছে লাবণী বিচ। আমরা প্রথমে যাব লাবণী বিচে। তো চলুন গাইস, আপনাদেরকে ঘুরিয়ে আনি আমাদের হোটেল ওয়ার্ল্ড বিচ রিসোর্ট থেকে। আর আমাদের রুমটি হলো লিফটের 8-এ। তো চলুন দেখে আসি ওয়ার্ল্ড বিচ রিসোর্ট। তো এইখানে একটি টিভিও আছে। এই যে গাইস, ফ্রিজ আছে। গাইস, আমাদের রুম থেকে সরাসরি সমুদ্র দেখা যায়। এই যে গাইস, ওয়েলকাম টু কক্সবাজার। গাইস, এই দেখেন, এই হলো কলাতলি বিচ। আমাদের ব্যালকনি থেকে, আমাদের রুম থেকে এই বৃষ্টি দেখা যায় খুব স্পষ্টভাবে। কি অমায়িক কাণ্ড, তাই না? এটি হলো কলাতলি বিচ, আর এই যে হলো ডলফিন মোড়। আবার এই যে এইখানে মোটর সাইকেল, তারপর চাঁদের গাড়ি আছে, এগুলো ভাড়া নিয়ে আপনারা মেরিন ড্রাইভে ঘুরতে পারবেন গাইস। আর মেরিন ড্রাইভে যাওয়ার রাস্তাটি হলো এই রাস্তাটি যে গেছে, এটি হলো মেরিন ড্রাইভে যাওয়ার রাস্তা। আর আমাদের হোটেলটার নিচে দেখাই আপনাদের, এই যে হোটেলের নিচ। এইখান থেকে আমরা চলে যাব ঢাকায়। রুমে ফ্যামিলির লোকজন থাকার কারণে আপনাদের ভালোভাবে রুমটি দেখানো সম্ভব হয়নি, এই জন্য আমি খুবই দুঃখিত। আমরা এখন চলে আসছি লাবণী বিচে। তো ডলফিন মোড় থেকে একটি অটো ভাড়া করে চলে আসছি লাবণী বিচে। তো এখান থেকে আমরা বিচের পাড়ে থেকে হাঁটতে হাঁটতে চলে যাব কলাতলি বিচ। তো লাবণী বিচ, তারপর পড়বে সুগন্ধা বিচ, তারপর পড়বে কলাতলি বিচ। তো শেষ থেকে শুরু করলাম, প্রথমে যাব ঘুরতে ঘুরতে। তো এখানে আসলে আপনি ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ এটা দেখতে পারেন। তারপর আপনাদের যদি কোনো অভিযোগ বা কোনো তথ্য নেওয়ার থাকে, আপনারা এখান থেকে অভিযোগ করতে পারেন বা কোনো বিষয়ে তথ্য নিতে পারবেন। আর যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে, এখানে এসে তো টুরিস্টদের হেল্প নিতে পারবেন। তো আরেকটা জিনিস দেখাই আপনাদের, এখানে বোতল দিয়ে কি তৈরি করা হয়েছে গাইস। এই যে দেখেন গাইস, বোতল দিয়ে মাছের শেপ তৈরি করা হয়েছে। এখানে এটা হচ্ছে কাঁকড়া, এটা হচ্ছে যে অক্টোপাস, এটা হচ্ছে যে মাছ। কি মাছ সেটা বোঝা যাচ্ছে না। এই গাইস, এখানে আসলে ময়লা হবে সেটা বুঝতে না করবেন। এখানে লাবণী বিচের উপরটায় কি কি আছে সেটা দেখেন গাইস। এই যে তো এই সামনে হয়েছে যে বিচ, এই যে বেডগুলো দেওয়া আছে। তো এখানে আছে লকারও আছে। তো আপনারা যদি এখানে আসেন, কোনো আপনার ব্যাগ বা আপনার জামা কাপড় বা আপনার প্রয়োজনীয় কোনো জিনিসপত্র যদি রেখে তারপর আপনার সমুদ্রে গোসল করতে চান, লকারে আপনাদের জিনিসপত্র রেখে তারপর আপনার সমুদ্রে নামতে পারবেন। তো এই যে পতাকাগুলো টানানো থাকে বিচের পাড়ে, এগুলোর বিশেষত হলো যদি লাল পতাকা টানানো থাকে তখন সমুদ্রে নামা যাবে না, তখন বিপদ সংকেত দেওয়া থাকে লাল পতাকা দিয়ে। আর যখন লাল আর হলুদ পতাকা দেওয়া থাকে বিচের পাড়ে, তখন আপনারা বুঝতে পারবেন যে সমুদ্রে নামা যাবে, কোনো বিপদ নাই। এটা হলো সংকেত পতাকা দিয়ে।
আর যে সমুদ্রের পাড়ে যে টিউবগুলো দেখতে পাচ্ছেন এগুলো ভাড়া দেওয়া হয়, তো ঘন্টা প্রতি আপনি 100 টাকা করে ভাড়া নিয়ে তারপর সমুদ্রের পাড়ে সমুদ্রে গোসল করতে পারেন এই টিউবগুলো নিয়ে। তো আমরা এখন লাবণী বিচ থেকে চলে যাচ্ছি সুগন্ধা বিচ। তো এই দেখেন গাইস কি পরিমাণ ঢেউ সমুদ্রে। তো আপনি কক্সবাজার আসলে বড় বড় ঢেউ দেখতে পারবেন। তো কত হাজার হাজার লোক আছে অফ সিজন, তারপর দেখেন। তো আমরাও কিছুক্ষণ পরে পানিতে নামবো, পানিতে নেমে তারপর ভিডিও করব, আপনাদেরকে দেখাবো। আমরা লাবণী বিচ থেকে এখন চলে আসছি সুগন্ধা বিচ। আর গাইস দেখেন কি পরিমাণ মেঘ, এতক্ষণ ছিল রোদ আর এখন মেঘে ঢেকে গেছে পুরো আকাশ। এই যে সম্পূর্ণ জায়গা অন্ধকার হয়ে গেছে। গাইস আমরা সুগন্ধা বিচে অবস্থান করছি, বাট সুগন্ধা বিচে আসার পরই আকাশটা খুবই মেঘলা হয়ে গেছে দেখেন গাইস। আর সেই সাথে প্লেন উড়ে যাওয়ার এক অন্যরকম দৃশ্য খুবই ভালো লাগতেছিল দেখতে। বৃষ্টিও নামতে আছে গাইস, এরকমের ভিউ সচরাচর দেখা যায় না সমুদ্রের পাড়ে। তো এখন আসলাম, তো আকাশটা খুবই মেঘলা আর কি সুন্দর একটা ভিউ, আর সমুদ্র খুবই উত্তাল হয়ে অনেক গর্জন দিতে আছে। এই যে গাইস দেখছেন বৃষ্টিও নামতে আছে, এই বৃষ্টি নেমে পড়বে আর আকাশটা খুবই গর্জন করতে আছে। বৃষ্টি নেমে পড়ছে গাইস দেখেন, আর সবাই দৌড়ি করে কিনে পাড়ে চলে আসছে। আমি ভিজে যাইতে আছি, তো আমি পাড়ে যাচ্ছি, দেখি কি করা যায়। সো গাইস বৃষ্টি থেমে গেছে, আমরা বৃষ্টির জন্য একটা রেস্টুরেন্টে অপেক্ষা করছিলাম। তো বৃষ্টি শেষ, আমরা এখন নেমে গেছি বিচে। তো দেখেন গাইস, তো মেঘ ছিল, বৃষ্টি হওয়ার কারণে মেঘ সরে গেছে, তো কিছুটা পরিষ্কার হয়ে গেছে। তো যে সমুদ্র যতটা উত্তাল ছিল সেটাও এখন একটু কম আছে। গাইস আপনারা যদি কক্সবাজার আসেন তাহলে ঘোড়া রাইড করতে পারেন। আমি ঘোড়ায় ঘুরতে আছি এখন। আমাদের একটা মানে আমরা ঘুরে আপনার রাইড সিস্টেম, মানে একটা ছোট রাইড আছে, একটা বড় রাইড আছে। আর যারা একটু ভালো বুঝে তারা টাইম সিস্টেম নিয়ে নেয়। টাইম সিস্টেম নিলে ওদের যারা নেয় তাদের ভালো হয় আর আমাদের একটু ভালো হয়। এখন একটু রাইড সিস্টেম নিলে আমাদের ভালো হয়, কিন্তু কাস্টমার একটু টকে আর কি। তো গাইস আপনারা আসলে অবশ্যই ঘোড়ার রাইডে চড়বেন। আর ঘোড়াটা দেখেন কি অমায়িক একটি ঘোড়া, একটু রাগি আছে গাইস, দেখেন কি সুন্দর। আমরা এখন সুগন্ধা বিচ থেকে চলে যাচ্ছি কলাতলি বিচ। তো লাবণী বিচ দেখালাম, সুগন্ধা বিচ দেখালাম, এখন যাচ্ছি কলাতলি বিচ। তো গাইস এই যে পিছনে বিচগুলো দেখছেন এটা হলো যে আপনার সুগন্ধা বিচ। তো সুগন্ধা বিচে অনেকক্ষণ মজা করলাম, তো এখন আমরা চলে যাচ্ছি কলাতলি বিচ। আর যে গাইস মেঘ ছিল, তো মেঘ কেটে গিয়ে এখন রোদ উঠছে, আকাশটা খুবই পরিষ্কার হয়ে গেছে, কি সুন্দর আকাশ গাইস। দেখেন আকাশটা খুব সুন্দর, মেঘে ঢাকা ছিল, মেঘটা সরে যাওয়ার পর আকাশটা খুবই সুন্দর দেখাচ্ছে গাইস। কি পরিমাণ দেখেন গাইস, সমুদ্র আকাশটা নেমে গেছে সাগরের বুকে। আমরা এখন কলাতলি বিচে চলে আসছি সুগন্ধা বিচ থেকে। তো এই যে দেখেন কলাতলি বিচ, এইটা হলো কলাতলি বিচ। আপনার ডলফিন মোড়ের কাছেই 1 মিনিট হাঁটলেই কলাতলি বিচ। কলাতলি বিচে আসলেও আপনি ওই একই সব বিচে যেরকম আছে ওই রকমই দেখতে পাবেন। বাট কলাতলি বিচের একটি আকর্ষণ হলো এখানকার ঢেউগুলো অনেক বড় বড় গাইস। অন্য সব যে বিচগুলো আছে ওইখানকার ঢেউ অতটা বড় না, কলাতলির যে বিচের যে ঢেউগুলো এগুলো অনেক বড় বড় গাইস। আর এইখানটা একটু খাড়া, এই জন্য ঢেউগুলো অনেক বড় বড় আসতেছে। আর যে সুগন্ধা বিচের যে ঢেউ ওগুলো ছোট, কিন্তু কলাতলির যে বিচের যে ঢেউ এগুলো খুব বড় বড় গাইস। এই কক্সবাজারে লুঙ্গি পরে সমুদ্রে নামার মতো ব্যক্তি মনে হয় আমি একাই আছি। দেখেন গাইস লুঙ্গি পরে সমুদ্র সৈকতে গাইস, দেখুন কি বড় বড় ঢেউ। আর আমরা নেমে পড়ছি এখন সমুদ্রে গোসল করতে, তাও লুঙ্গি পরে। জানি না লুঙ্গি থাকে কি না। দেখুন গাইস কি বড় বড় ঢেউ সমুদ্রের বুকে আসতেই পড়ছে। গাইস লুঙ্গি পরে তো নেমে গেলাম সমুদ্রে, কিন্তু এখন ভয় করতে আছে। ওইদিকে বড় বড় ঢেউয়ের কারণে লুঙ্গি চলে যাচ্ছে ঢেউয়ের সাথে, ওইদিকে হাতে ক্যামেরা। এখন লুঙ্গি সামলাবো না ক্যামেরা সামলাবো চিন্তা করতে আছি। ক্যামেরা আবার লবণ পানি ঢুকলে তাও সমস্যা হয়ে যাবে। এখন চিন্তায় পড়ে গেলাম লুঙ্গি সামলাবো না ক্যামেরা সামলাবো। চিন্তা করতে করতে আবার ঢেউয়ে লুঙ্গি নিয়ে যাচ্ছে, তাই ক্যামেরাটা রেখে এখন লুঙ্গি কাঁচা দিয়ে কতক্ষণ সমুদ্রে ডুবাবো, তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।